পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে সারা রাজ্যের সঙ্গে সঙ্গে জয়পুর ব্লক প্রশাসনের পক্ষ থেকে খেলা হবে দিবস পালন করা হলো জয়পুরে। জয়পুর আরবিবি স্কুল সংলগ্ন মাঠে ফুটবল খেলা আয়োজন করা হয়। এই খেলা হবে দিবসে উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো, জয়পুর সমষ্টি উন্নয়ন আধিকারিক সৌম্য শাসমল, জয়পুর থানার আইসি লিটন রক্ষিত, জয়পুর পঞ্চায়েত সমিতির সভাপতি ঋষিপদ গোপ, পুরুলিয়া জেলা পরিষদ সদস্য অর্জুন মাহাতো সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। জানা যায় এলাকায় খেলাধুলার মান বাড়ানোর লক্ষ্যে এই খেলার আয়োজন করা হয়। এই খেলা দেখতে উপস্থিত দর্শকদের মধ্যে ছিল টান টান উত্তেজনা। বলতে পারি সামগ্রিক বিকাশ ততক্ষণই সম্ভব যতক্ষণ সে শিশুটি শুধুমাত্র পড়াশোনা ছেড়ে এই খেলাধুলাকেও নিজের জীবনের একটা অংশ হিসেবে মেনে নেবে। এখনকার প্রজন্ম কিন্তু অনেকটাই ইনডোর গেমের সাথেই বেশি যুক্ত, আউটডোর গেমে তারা একটু বিমুখ। তাই এখনকার প্রজন্মকে আমরা আউটডোর গেম, এই ফুটবল খেলা বা অন্যান্য খেলার মধ্যে নিয়ে আসা, এবং এই যে এখন যে সোশ্যাল মিডিয়া বা ফোনের মধ্যে এখনকার শিশুরা বেশিরভাগ ফোনের মাধ্যমেই তারা তাদের দিনের কাজগুলো করে, সেটা থেকে বেরিয়ে নিয়ে এসে এই ফুটবল খেলা বা মাঠে নেমে নিয়ে আসা প্রত্যেকটা শিশুকেই কিন্তু আমাদের দায়িত্ব। তাই এই খেলা দিবসের যে হলো আমাদের প্রতিটা জেলাতে প্রতিটা সেই খেলা দিবসের প্রত্যেককেই শুভেচ্ছা জানাই। এখন আমাদের পুরুলিয়া জেলারও ছেলে মেয়েরা কিন্তু খেলাধুলা অনেকটা এগিয়ে এসেছে। ক্যারাটাতে পুরুলিয়া জেলা অনেকটাই ক্রিকেট বলুন। এখন আমাদের এই আজকে আমাদের জেলাতে যে খেলাটা হলো, খেলা দিবসের উদ্ঘাটনটা হলো, সেখানে ওই পুষ্প মাহাতো যে আপনাদের এলাকার এই মেয়ে, সে রাজ্যে 5000 মিটার রানে অ্যাথলিট হয়ে সে জিতিয়ে এসেছে, তাদেরকে আমরা পুরস্কৃত করলাম। আবার সেই মেয়েকে দেখলাম আমি পুরুলিয়া 1 নম্বর ব্লকে সে আবার ফুটবল খেলবে। এরকম প্রতিভা বা এরকম ট্যালেন্ট গুলো যদি আমাদের এই খেলাধুলার মাধ্যমে বেরিয়ে আসে, তাদেরকে জাস্ট একটা সুযোগ করে দেওয়া, এবং এই খেলাধুলার মাধ্যমে আমরা চেষ্টা করছি। আমাদের বিডিও সাহেবরা আছেন, ওসি সাহেব আছেন, আমাদের জেলা পরিষদ সদস্য অর্জুন আছে, নীলাঞ্জনা আছে, এবং আমাদের ব্লকের প্রত্যেকেই আছেন। প্রত্যেকেই আমরা যারা খেলাধুলো করে তাদের ট্যালেন্টকে সামনে নিয়ে আসার জন্য যে সুযোগ করে দেওয়া, এই সুযোগ করে দেওয়ার জন্য প্রত্যেককে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। জয়পুর থেকে নয়ন কৈরের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।